কত বছর পর হলে আসছেন? আমি জওয়ান দেখে গেছিলাম, অক্টোবরে জওয়ান ছবি দেখতে আসছিলাম, আর এখন রাজকুমার দেখতে আসছি। কেমন দেখছেন রাজকুমার? ভালোই, মানে রাজকুমার হিসাবে যেইভাবে আমরা আকর্ষণ নিয়ে দেখতে আসছি, কিন্তু ওই রাজকুমার পাই নাই, পাইছি অন্যরকম এক রাজকুমার। মানে এটা মায়ের রাজকুমার, যে মা যে একটা সন্তানকে তার যেই সন্তানই হোক, তার যে একটা মায়া মমতা এবং তার যে একটা রাজকুমার, নিজের সন্তানের যে মায়ের রাজকুমার, এটা যদি মায়ের রাজকুমার হইতো তাইলে সেটা নাম দিলে অনেকটা ভালো হইতো, কিন্তু এটা মায়ের রাজকুমার হয়েছে, এটা রাজকুমার হয় নাই। মানে মা ছেলের যে একটা সম্পর্ক সেটা পাইছেন পর্দায়, এটা পাইছে, ওইটাই তুলে ধরছে। কিন্তু এমনি যে একটা রাজকুমার নাম দিছে, যে রাজার রাজত্ব নিয়ে রাজকুমার থাকবে, সেটা কিন্তু হয় নাই। বাংলা সিনেমা টানে আসছিলাম, তো রাজকুমার দেখেছি মোটামুটি, অত ভালো না অত খারাপও না। ওভারঅল খুব ভালোই লেগেছে, বিশেষ করে শাকিব খানের অভিনয় এবং ফরেনার যে নায়িকাটা ছিল ওনার অভিনয় খুব ভালো লেগেছে। ছবির কাহিনীও সব ভালো ছিল, শুধু লাস্টে মাহিয়া মাহির মেকআপটা ভালো লাগেনি, মানে বৃদ্ধ সাজাতে গিয়ে একদম মনে হয়েছে যে পুড়ে গেছে এরকম লেগেছে, বাট মুভি খুব ভালো লাগছে। একটু ইমোশনে ঘাটতি ছিল, বাট ওভারঅল ছবি আই ক্যান গিভ ইট 8 আউট অফ 10। গানগুলো কেমন ছিল? গানগুলো ভালো ছিল, স্পেশালি বালামের গান। ওনার গান তো সবসময় সুন্দর, আগেও সুন্দর, এখনও সুন্দর। আর একটা দেশাত্মবোধক গান ছিল যা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, অনেক সুন্দর ছিল। রাজধানী স্টার সিনেপ্লেক্সের 4:41-এ রাজকুমার সিনেমার যেই শো, এই শো দেখতে এসেছেন একই পরিবারের 12 জন। আমরা একটু তার সঙ্গে কথা বলি। সবাই একসঙ্গে দেখার কারণটা কি? আমরা শাকিব খানের একজন মানে ভক্ত সবাই। টিকিট কি আজকে কেটেছেন না আগে থেকে কেটেছিলেন? দিন আগে কেটেছি, 2 দিন আগে, গত পরশু দিন কেটেছি টিকিট। গত বছর আমাদের প্রিয়তমা দেখা হয়েছে। মোট কথা আমরা এখানে যারা আছি সবাই শাকিব খানের একজন ক্রেজি ফ্যান। ভালো লাগে, সবসময় শাকিব খানের ছবি সবসময় দেখা হয়, আর খুব ক্রেজি ফ্যান বলা যায়। আর সিনেমাগুলো দেখবেন রাজকুমারের পরে? শাকিব খানের হলে অবশ্যই দেখবো। শাকিব খানের তো একটাই রাজকুমার, না আর দেখার কোনো আগ্রহ নাই। কত বছর পর হলে আসছেন? অনেক বছর পরে ওই প্রিয়তমা দেখছি শাকিব খানের, আর এই রাজকুমার দেখতে আসছি 1 বছর পরে। শাকিব খানকে আমার ভালো লাগে সেই জন্যই। আর শুনলাম, ইউটিউবে দেখলাম মুভির গল্পটা একটু ক্রিয়েটিভ গল্প। তাছাড়া গত বছর আমি হিমেল আশরাফের প্রিয়তমা দেখে খুব ব্লেসড, সেই জন্য এবার রাজকুমার দেখতে আসা। রাজকুমার দেখবো, প্রথমে তো আমাদের দেশের ছবি, এই জন্য দেখতে আসা। আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবার যে আমি ট্রেলারটা দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর শাকিব খানের যে লুকটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, যার কারণে রাজকুমারটা দেখার আগ্রহ বেশি। ঈদে আরও যেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে, আরও যেই 8টা বা 10টা সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো তো বাংলাদেশের সিনেমা, সেগুলো দেখবেন না কেন? না, দেখবো না সেটা না, বাট রাজকুমারটা হচ্ছে শাকিব খানের ছবি, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তাই শাকিব খানেরটাই দেখতে আসছি আর কি। কতজন আসছেন আপনারা? আমরা 4 জন আসছি। শাকিব খানকে আসলে ছোটো থেকে আমরা দেখে অভ্যস্ত, আর ওর যে পরিবর্তনটা ডে বাই ডে হচ্ছে, এটা আসলে আমাদের মুভি ইন্ডাস্ট্রির জন্য খুব পজিটিভ একটা সাইড। প্লাস হচ্ছে ওর সামনের যে কাজগুলো, যেমন তুফান, তারপর হচ্ছে আমরা দরদের যে কাজগুলো সম্পর্কে মানে অবগত আছি, এগুলো আসলে যদি এভাবে আগাতে থাকে তাহলে বড় একটা মাইল ফলক হবে আমাদের জন্য, প্লাস আমাদের দেশের জন্য। ঈদের বাকি সিনেমাগুলো দেখবেন? ঈদের বাকি সিনেমা বলতে শরীফুল রাজের একটা মুভি দেখার টার্গেট আছে, 2-3 দিন পরে হয়তো এসে দেখা হবে, বাট আজকে পাইনি টিকিট। আজকে টিকিট পাননি? না, পাইনি। কখন আসছিলেন হলে? 2:25-এ। 2:25-এ এসে আজকের কোনো টিকিট পাননি? না, লেট হয়ে গেছে, এই জন্য হয়তো পাইনি। রাজকুমার কেন দেখতে চাচ্ছেন? ভালো লাগে তাই। শাকিব খানকে ভালো লাগে? ভালো লাগে মোটামুটি।